রহিম ভাই, আরে ও রহিম ভাই, কোথায় যাচ্ছ ভাই? একটু দাঁড়াও না। আসসালামু আলাইকুম ভাই। এই তো একটু পাশের বাড়িতে যাচ্ছিলাম দুধ নিয়ে আসতে। কাল আমার বেশ কিছু মিষ্টির অর্ডার আছে, তা আপনি কি কিছু বলবেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, বলার জন্যই তো এলাম। আসলে ভাই, পরশুদিন আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা একটু জমকালো ভাবেই করব। মাশাআল্লাহ ভাই, তোমাদের দোয়ায় খুব বড় ঘরেই বিয়ে হচ্ছে আমার মেয়ের। সেজন্যই বিয়ের দিন আমার 10 কেজি মিষ্টি দরকার। সেজন্যই ভাই তোমার কাছে এলাম 10 কেজি মিষ্টি অর্ডার করতে। মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা। শান্তা মামুনির বিয়ে হবে, তাও আবার তার বিয়েতে অতিথি আপ্যায়নে আমার তৈরি মিষ্টি সবাই খাবে। এটাই তো আমার সৌভাগ্য ভাই। ঠিক আছে ভাই, পরশুদিন সকালে আমি আপনার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে রহিম ভাই, তোমারও দাওয়াত থাকলো। তুমি চাচি আর মিলিকে নিয়ে বিয়ের দিন আমাদের বাড়িতে এসো কিন্তু। ইনশাআল্লাহ ভাই, যাব। এই নাও রহিম ভাই, এখানে মিষ্টি অর্ডারের অর্ধেক টাকা বায়না দিলাম, আর বাকি টাকাটা মিষ্টি পৌঁছালেই সেদিনই দিয়ে দিব ভাই। জাজাকাল্লাহু খাইরা। আজ তবে আমি আসি ভাই। এরপর রহিম বাড়িতে চলে। আসসালামু আলাইকুম মা। এ কি, তুমি মিষ্টি বানাচ্ছ যে? ওয়ালাইকুম আসসালাম। না বানিয়ে আর কি করবো রে বাবা, তুই এত কষ্ট করে এতগুলো মিষ্টির অর্ডার নিয়েছিস, আর আমি যদি একটু হাতে হাতে না কাজ করে দেই তাহলে তো তোর উপর অনেক চাপ পড়ে যাবে রে বাপ। তা অবশ্য তুমি ঠিকই বলেছ মা। আজকে বিকেলে বিয়েবাড়ির মিষ্টিগুলো তো পৌঁছাতে হবে। তার মধ্যে রাস্তায় আবার শফিক ভাইয়ের সাথে দেখা হলো। তার মেয়ে শান্তা মামুনের নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে। তার জন্য শফিক ভাই বেশ জমকালো অনুষ্ঠান করবেন। তাই আমাকে 10 কেজি মিষ্টির অর্ডার দিল পরশুদিন। একা হাতে আর কত কাজ করি বলো? রহিম ভাই, দোকানের সব মিষ্টি তো শেষ হয়ে গেছে। কাস্টমাররা মিষ্টি নিতে এসে বসে আছে। বাবা রহিম, আল্লাহ তাআলার রহমতে দিন দিন তোর দোকানের মিষ্টির চাহিদা বাড়ছে। রোজ তো অনেক মিষ্টি বানাতে হয়। গরুর দুধও যে তেমন একটা পাওয়া যাচ্ছে না রে বাবা। আমাদের গরুগুলোকে কতগুলো করে সবুজ ঘাস দেই, খড় দেই, তার ওপর ভুসিও দেই, তবুও গরুগুলো ইদানিং পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে না। শুনেছি গ্রামে নাকি নতুন একটা ভাইরাস বেরিয়েছে, যার জন্য গরুগুলো অসুস্থ হয়ে পড়েছে। এমনিতেই প্রতিদিন পাশের বাড়ি থেকে এক গাদা করে দুধ নিয়ে আসতে হয়। অসুস্থ হয়ে পড়লে তো আরো দুধ দেয়া বন্ধ করে দেবে। পশু পাখি থাকলে তো রোগ হবেই মা, এ নিয়ে তুমি চিন্তা করো না। কাল আমি কালোকে দ্বারা গরুর জন্য ওষুধ পাঠিয়ে দেব, তুমি ঘাসের সাথে খাইয়ে দিও। ইনশাল্লাহ গরু আর অসুস্থ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে বাবা, তাহলে তুই মিষ্টি বানানোর কাজ শুরু করে দে। আমি তোর চাচিদের বাড়িতে গিয়ে মিষ্টিগুলো দিয়ে আসি। আজ আবার তার নাতনির মুখে ভাতের ছোটখাটো একটা অনুষ্ঠান করেছে, তাই 2 কেজি মিষ্টি চেয়েছিল। ওদের বাড়ি থেকে এসে বাকি কাজগুলো বরং সেরে নেব। এদিকে তো মিলি এখনো মাদ্রাসা থেকে আসেনি। মেয়েটা যে কি খেলো কে জানে, আজ তো টিফিনও নিয়ে যায়নি। এভাবেই বিড়বিড় করতে করতে জহুরা পাশের বাড়িতে গেল মিষ্টি দিতে। আরে আরে, কি ব্যাপারটা কি? একটা অনুষ্ঠানের বাড়িতে কোনো মানুষ নেই কেন? আর এত থমথমে পরিবেশই বা কেন? আর বলবেন না ভাবি, এমন একটা দিনে অনুষ্ঠানের কথা ভাবলাম যেদিন কিনা আমাদের সর্বনাশ হয়ে গেল। আমাদের 5টা গাভী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনাদের কাছে দুধ বিক্রি করে মোটা অঙ্কের টাকা পেতাম। আজ থেকে হয়তো সেটাও আর হবে না। হতাশ হবেন না আপা, আল্লাহ তাআলার ওপর ভরসা রাখুন, তিনি আবার সবকিছু ব্যবস্থা করে দেবেন। এভাবে জহুরা তাদের প্রতিবেশীকে সান্ত্বনা দিয়ে বাড়িতে চলে আসে। কি রে বাবা, তোর এখনো মিষ্টি বানো শেষ হয়নি? রাকিবদের বিয়ে বাড়িতে মিষ্টি দিতে যাবি না বুঝি? রাকিবের বিয়েবাড়ির জন্য মিষ্টি রেডি আছে মা, তুমি একটু কষ্ট করে এই মিষ্টিগুলো ভাজো, আমি রাকিবদের বাড়ি মিষ্টিগুলো দিয়ে আসছি। এরপর রহিম রাকিবদের বাড়িতে তাদের অর্ডারের মিষ্টিগুলো দিয়ে আসে।
তারপর তাদের প্রতিবেশীর বাড়িতে যায় দুধ আনতে। আসসালামু আলাইকুম চাচি, দুধ দুয়ে রেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। এইসব তুমি কি বলছো কি বাবা? তোমার মাকে তো আমি একটু আগেই বললাম আমাদের 5টা গাভী মারা গেছে। তোমার মা হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। তুমি এক কাজ করো, তুমি বরং গফুর ভাইদের বাড়িতে যাও। ওনাদের তো বড় ফার্ম আছে, সেখানে গেলে তুমি নিশ্চয়ই দুধ পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচি। এরপর রহিম গফুরদের বাড়িতে যায় দুধ আনতে, কিন্তু গফুরদের বাড়িতেও সে একই অবস্থা। তাদেরও সবগুলো গরু মারা গেছে, তাই গফুর ও রহিমকে দুধ দিতে পারলো না। এতে রহিম মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি হয়েছে বাবা? তোকে দেখে মনে হচ্ছে তোর খুব মন খারাপ। কি নিয়ে এত চিন্তা করছিস তুই? আর বলো না মা, আমাদের গ্রামের তো দেখছি মরণ দশা হয়েছে। কি একটা ভাইরাস এসেছে, সেই ভাইরাসে সবার গরু মারা যাচ্ছে। তার জন্য আমি কারো থেকে দুধও আনতে পারছি না। দুধ ছাড়া এতগুলো মিষ্টি আমি কি করে বানাবো বলো তো? এদিকে সবাই আমার উপর বিশ্বাস করে মিষ্টি বানানোর জন্য অগ্রিম টাকা দিয়ে গেছে। আর আমি তো তাদেরকে কথাও দিয়েছি আমি তাদেরকে মিষ্টি বানিয়ে দেব। তবে কি আমি আমার কথা রাখতে পারবো না মা? হে আল্লাহ, তুমি আমায় সাহায্য করো আল্লাহ, আমি যেন কথা দিয়ে কথা রাখতে পারি। আসসালামু আলাইকুম বাবা, আমি এতক্ষণ তোমার সব কথাই শুনেছি জানো। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। ওয়ালাইকুম আসসালাম মিলি, তোর এতটুকু মাথায় কি বুদ্ধি এসেছে মা? বলতো শুনি। বাবা জানো, আমার বান্ধবী জান্নাতুল আছে না, ওর মা ওকে কিছুদিন আগে মরিচের মিষ্টি বানিয়ে দিয়েছিল। আর জান্নাতুল আমার জন্য 2টা মরিচের মিষ্টি টিফিনে নিয়ে এসেছিল। আমি সেগুলো খেয়ে দেখেছি। জানো বাবা, অনেক সুস্বাদু ছিল মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো একদম দেখতে সবুজ সবুজ, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। আমি তো একবার খেয়ে মিষ্টির একেবারে ফ্যান হয়ে গেছি। আল্লাহ তাআলার পৃথিবীতে কত কিছুই না আছে। তাছাড়া মরিচ দিয়েও যে মিষ্টি বানানো যায়, সেটা সেদিন আমি প্রথম দেখেছি জানো। বাবা শোনো, যেহেতু তুমি কোথাও দুধ পাচ্ছ না, তাহলে তুমি মরিচের মিষ্টি বানাও। আমাদের মহল্লায় তো এর আগে কখনো কেউ মরিচের মিষ্টি বানায়নি। এই প্রথম তুমি যদি মরিচের মিষ্টি বানাও, তাহলে দেখবে তোমার মিষ্টির অর্ডার আরো বেড়ে যাবে। কি বলছিস? মরিচের আবার মিষ্টি হয় নাকি মা? মরিচের মিষ্টি বানালে তো খুব ঝাল লাগবে। ওরকম ঝাল মিষ্টি কেউ তো খাবে না রে মা। না না বাবা, নামটা মরিচের মিষ্টি হলেও খেতে কিন্তু একদম ঝাল নয়, বরং খুব মিষ্টি। কিন্তু ওই মরিচের মিষ্টি কি করে বানাতে হয় আমি তো জানি না রে মা। এখন তো অনলাইনের যুগ বাবা, তুমি এক কাজ করো, তুমি বরং ইউটিউব থেকে দেখে নাও কি করে মরিচের মিষ্টি বানাতে হয়। আমি মাদ্রাসা থেকে ফিরলাম, আমার খুব ক্ষুধা পেয়েছে। ওই দেখো আবার আজানও দিচ্ছে। যাই আগে নামাজ পড়ি, তারপর খাবার খাবো। ততক্ষণে তুমি ইউটিউবে ভিডিও দেখে মরিচের মিষ্টি বানিয়ে আমাকে আগে টেস্ট করিও। আমার মা যখন বলেছে তাহলে তো আমাকে মরিচের মিষ্টি বানাতেই হয়। এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। দাদি, ও দাদি, কি রান্না করেছো গো? দ্রুত খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া মা, আগে তুই এই মরিচের মিষ্টিগুলো খেয়ে দেখ। এই প্রথম আমি মরিচের মিষ্টি বানালাম। যদি তোর কাছে খেতে ভালো লাগে তবেই আমি এই মিষ্টিগুলো আমার দোকানে তুলবো। মা, তুমিও একটা খেয়ে দেখো তো। এরপর মিলি আর জহুরা মিষ্টি খেতে থাকে। আরে বাহ, অসাধারণ হয়েছে তো। তোমার হাতের মিষ্টি তো জান্নাতুলদের বাড়ির মিষ্টি থেকেও অনেক সুস্বাদু হয়েছে বাবা। তুমি আজ থেকে মিষ্টিগুলো দোকানে উঠাও বাবা, আর যাদের অর্ডার নিয়েছো তাদের বাড়িতেও এই মরিচের মিষ্টিগুলোই পাঠাবে। ইনশাআল্লাহ কেউ অপছন্দ করতে পারবে না, দেখো। এরপর রহিম মিলির কথা মতো বিয়ে বাড়িতেও মিষ্টি দিয়ে আসে। এই প্রথম গ্রামে মরিচের মিষ্টির কথা শুনে সবাই রহিমের দোকানে মিষ্টি খেতে ভিড় জমায়। আর রহিমের দোকানের মিষ্টির চাহিদা দিন দিন আরো বাড়তে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। আরে রহিম ভাই, তুমি কি মিষ্টি বানিয়েছো বলো তো? বিয়েবাড়ির সবাই তো তোমার মিষ্টি খেয়ে পাগল হয়ে গেছে। এই প্রথম আমাদের মহল্লায় মরিচের মিষ্টি তৈরি হচ্ছে।
এটা ভাবতেই তো আমাদের খুব ভালো লাগছে ভাই। বিয়েবাড়িতে একটাও মিষ্টি বাঁচেনি, তাই আমি একটা মিষ্টিও খেতে পারিনি। তাই আজ চলে আসলাম তোমার দোকানে মজার ঝাল মিষ্টি খেতে। দাও তো ভাই, তাড়াতাড়ি আমাকে মিষ্টি দাও। আর দোকানে এত কাস্টমার আসতে দেখে রহিম আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকে। ইসলামপুর মহল্লায় রহিম নামের এক ব্যক্তি তার মা এবং স্ত্রী সন্তানকে নিয়ে বাস করত। রহিম আইসক্রিম বিক্রি করত। গরমের দিনে তার আইসক্রিম বেশ ভালোই বিক্রি হতো, কিন্তু বেশ কদিন হয়েছে শীত পড়েছে, তাই তো আইসক্রিমের ব্যবসা একেবারে নষ্ট হতে বসেছে, কারণ শীতকালে কেউ আইসক্রিম খায় না। একদিন, বাবা, আমি শুনলাম তোর শ্বশুর বাড়ি থেকে নাকি আজ মেহমান আসবে। ঘরে তো মেহমানদের আপ্যায়ন করার মতো কোনো খাবার নেই রে। এমনিতেই অভাবের সংসার, তার মধ্যে আবার মেহমান আসবে, কি খাওয়াবো বলতো? তুমি চিন্তা করো না মা, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া আল্লাহ তাআলা হয়তো আমাদের খুব ভালোবাসেন, তাই আমাদের বাড়িতে মেহমান আসছে। আমি কয়েকদিন আগে একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, জানো, সেখানে হুজুর বলেছিল আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তার বাড়িতে মেহমান পাঠান। তাছাড়া তুমি এত বিরক্ত হচ্ছ কেন বলো তো? রিজিকের মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। আপনারা কি নিয়ে কথা বলছেন? ও কিছু না আয়শা, এবার বলো তো কি কি বাজার লাগবে? আপনার হাতে তো কোনো কাজ নেই, আপনি বাজার করার জন্য টাকা কোথায় পাবেন? আমার বাবার বাড়ির লোকেরা বেশিক্ষণ থাকবে না, অত কিছু রান্না বান্না করার কোনো প্রয়োজন পড়বে না। ঘরে কিছু গাজর রাখা আছে, আমি সেগুলো দিয়ে একটু হালুয়া বানিয়ে দিচ্ছি, আর তার পাশাপাশি কয়েকটা রুটি করব। হালুয়া রুটি খেয়ে না হয় তারা চলে যাবেন। তুমি যে কি বলো না আয়শা, একটু নাস্তা খেয়ে অতিথিরা চলে যাবে, এটাকে খুব ভালো দেখায়। তুমি যতটুকু পারো নাস্তার আয়োজন করো, আর আমি দেখি বাজারে কোনো মাছ মাংস বাকিতে আনতে পারি কিনা। বাবা, ও বাবা, তুমি আমার জন্য একটা চিপস নিয়ে এসো, বুঝেছো? ঠিক আছে মা, নিয়ে আসবো। এই বলে রহিম বাজারে চলে যায়, আর আয়েশা ঘরে থাকা গাজরগুলো দিয়ে হালুয়া বানাতে থাকে। তার হালুয়ার সুঘ্রাণে তাদের প্রতিবেশী এসে হাজির হয়। আরে আয়েশা, তুমি কিসের হালুয়া বানাচ্ছ? তোমার হালুয়ার ঘ্রাণ শুনে তো আমি ঘরে আর থাকতেই পারলাম না, সোজা চলে এলাম। ও বাবা, এই তো দেখছি গাজরের হালুয়া, আমাকে একটু দিও, আমি একটু চেখে দেখব। যা সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। জি চাচি, আপনি বসুন, আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হালুয়া বানিয়েছ আয়েশা, খুব ভালো হয়েছে খেতে। গাজরের হালুয়া তো আমি এরকম করে বানাতেই পারি না। এই শীতের দিন আসলে তোমার চাচা আমাকে বারবার বলে গাজরের হালুয়া বানাতে, কিন্তু আমি কি আর এখনকার মেয়েদের মতো অত ভালো করে হালুয়া বানাতে পারি? তাই হালুয়া করা হয় না, খাওয়াও হয় না। তবে এইবারে হালুয়া বানানোর জন্য তোমাকে নিয়ে যাব। কি আয়েশা, দেবে না আমাকে বানিয়ে? জি জি চাচি, নিশ্চয়ই দেব। ঠিক আছে আয়েশা, তোমার সাথে অনেক গল্প করলাম, তোমার তো আবার মেহমান আসবে, তুমি কাজ করো মা, আমি তাহলে যাই। এরপর তাদের প্রতিবেশী সেখান থেকে চলে যায়, আর তখনই রহিম চিপস নিয়ে হাজির হয়। আসসালামু আলাইকুম আব্বু, চিপস নিয়ে এসেছো? দাও, আমি এক্ষুনি চিপস খাবো। ওয়ালাইকুম আসসালাম। এই নাও মা, যাও চিপস খেতে খেতে বাহিরে গিয়ে খেলা করো। আমার হালুয়া বানানো তো শেষ, এই নিন। সকাল থেকে তো আপনি কোনো কিছুই খাননি, হালুয়া রুটিগুলো খেয়ে নিন। আমি খাবো না আয়শা, মেহমানদের জন্য রেখে দাও। দেখতেই তো পাচ্ছ বাজার থেকে কোনো কিছু আনতে পারলাম না, একটা লোকও আমাকে বাকি দিল না। এগুলো তুমি মেহমানদের জন্য রেখে দাও, যদি আবার তাদের খাওয়ার সময় কম পড়ে তাহলে কি হবে বলো তো? একদম কম পড়বে না, আপনি নিন তো। আর এই খাবারটা মাকে দিয়ে আসি। আগে আমার শ্বশুর বাড়ির লোকজন তৃপ্তি সহকারে খাবে, তারপর আমার বাবার বাড়ির লোকজনের কথা আমি ভাববো। তোমার জায়গায় অন্য কোনো স্ত্রী হলে এতক্ষণে আমাকে অনেক বকাঝকা করতো। সত্যি তুমি অনেক ভালো। এবার তবে আমি আসি আয়শা, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর রহিম বাইরে কাজ খুঁজতে যায়। সে অনেক জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, চারদিকে কুয়াশা নেমে আসে। বাধ্য হয়ে রহিম বাড়িতে ফিরতে থাকে। আর তখনই হঠাৎ একটি গাড়ি এসে রহিমকে পেছন থেকে আঘাত করে, আর রহিম সাথে সাথে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। হায় আল্লাহ, আজকে এত কুয়াশা পড়েছে, সামনে যে একটা লোক ছিল সেটাও আমি দেখতে পাইনি। লোকটার অবস্থা খুবই খারাপ, এক্ষুনি তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এরপর সেই লোকটি রহিমকে নিয়ে হাসপাতালে যায়। রহিম তার পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে, সে ঠিকমতো হাঁটতেই পারছে না। ডক্টর বলেছে তার পা ভেঙে গেছে। কিছুক্ষণ পর রহিমের পায়ে প্লাস্টার করা হয়। তারপর সেই লোকটি রহিমকে তার বাড়িতে নিয়ে আসে। আর রহিমের এমন অবস্থা দেখে তো তার পরিবার একেবারে ভেঙে পড়ে। আপনারা দয়া করে ভয় পাবেন না, আসলে আমার জন্য আজকে ওনার এই অবস্থা। আমি ওনার চিকিৎসাও করিয়েছি। আল্লাহ তাআলার রহমতে 2 মাসের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হায় হায় আল্লাহ, এই 2টা মাস আমরা কি করে চলবো? আমার ছেলেটারে কি দশা হয়ে গেল আল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না চাচি, আমি আপনাকে এই মাসটা চলার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি। আপনাদের যে কোনো প্রয়োজনে দয়া করে আমাকে ফোন করবেন। এই নিন টাকা, আর এই নিন আমার কার্ড। এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন। না না ভাই, আমরা আপনার কাছ থেকে এভাবে টাকা নিতে পারি না। এই টাকাগুলো আপনি রেখে দিন। না না বোন, দয়া করে আপনি টাকাগুলো আমাকে ফেরত দেবেন না। আমার জন্য আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেল। এই টাকাগুলো না নিলে আমি নিজেকে অপরাধী মনে করব। দয়া করে আর না করবেন না। লোকটির এমন অনুরোধে আয়শা আর না করতে পারে না। সে টাকাগুলো নিয়ে নেয়, আর টাকাগুলো দিয়ে কি করা যায় তা ভাবতে থাকে। অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করে। মা, আমি ভাবছিলাম কি এই টাকাগুলো দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করব। আপনি কি বলেন? আরে আরে, এসব আবার তুমি কি বলছো মা? একটা মেয়ে মানুষ হয়ে তুমি কি না ব্যবসা করবে? তাছাড়া এই কটা টাকা দিয়ে তুমি কি ব্যবসা করতে পারবে বলো তো? আমি ভাবছিলাম আমি গাজরের হালুয়া বিক্রি করব মা। আপনি তো দেখলেন সবাই আমার তৈরি গাজরের হালুয়া কত পছন্দ করে। এই শীতের দিনে গরম গরম গাজরের হালুয়া বিক্রি করলে সবাই খাবে। তার সাথে না হয় বাড়ির পাশে ছোট করে একটা পিঠার দোকান দিয়ে দেব। আর তাছাড়া মা, আমি দোকানে তো বসবো না, আপনার ছেলেই দোকানে বসবে। আপনার ছেলের পায়ের অবস্থা তো খুব একটা ভালো না, তাই বাড়ির পাশে দোকান করলে তার খুব একটা সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়েও যায় তাহলে আমরা তো আছি তাকে দেখাশোনা করার জন্য। আয়েশা ঠিকই বলেছে মা, আমি তো বসে থাকতে পারি। আমি না হয় বসে বসে আয়েশার তৈরি হালুয়া পিঠা বিক্রি করব, এতে আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি যদি এই অসুস্থ পা নিয়ে 2টা মাস বসে থাকি তাহলে পুরো সংসারটা তো অচল হয়ে যাবে মা। আল্লাহ তাআলা আমার এত সুন্দর 2টা হাত দিয়েছেন উপার্জন করে খাওয়ার জন্য, তাই আমি বসে থাকতে পারবো না মা। আমি কর্ম করেই খাবো, আর ইনশাল্লাহ এভাবেই আমার সফলতা আসবে। রহিমের কথায় জহুরা আর না করে না। এরপর আয়শা সেই 10,000 টাকা দিয়ে গরম গরম হালুয়া আর পিঠা বানিয়ে বিক্রি করে। তাদের বাসায় হালুয়া রাখার মতো তেমন কোনো বড় পাত্র ছিল না, তাই কোনো উপায় না পেয়ে আয়শা মটকার ভেতর হালুয়া রেখে দোকানে দিয়ে আসে। আর রহিম সেই হালুয়ার নাম দেয় মটকা হালুয়া। সন্ধ্যার পর থেকে তাদের দোকানে মটকা হালুয়া আর গরম পিঠে খাওয়ার জন্য ক্রেতাদের ভিড় পড়ে যায়। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে আমাদের কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া উচিত নয়, সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। তো আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য জাযাকাল্লাহু খায়রা। ইসলামপুর মহল্লায় সিয়াম এবং আব্দুল্লাহ নামে 2 বন্ধু বাস করত। সিয়ামের পরিবার খুব গরিব ছিল। তার বাবা একজন সাইকেলের মেকানিক ছিল। অপরদিকে আব্দুল্লাহ ছিল সেই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে। কিন্তু সিয়াম আর আব্দুল্লাহ দুজনেই ইসলামিয়া মডেল স্কুলে লেখাপড়া করত। রোজ রোজ এত দূর রাস্তা হেঁটে যেতে আমার আর ভালো লাগে না। বাবাকে কত করে বললাম একটা সাইকেল কিনে দিতে, কিন্তু বাবা আমাকে একটা সাইকেল কিনেই দিচ্ছে না। আরে বন্ধু, একা একা বিড়বিড় করে কি বলছো? দুঃখের কথা কি আর বলবো বন্ধু, অনেক দিন থেকে বাবাকে বলেছিলাম আমাকে একটা সাইকেল কিনে দিতে, কিন্তু বাবা কোনোভাবেই দিচ্ছে না, তাই মনটা খারাপ আর কি।
আমার সব বন্ধুরা সাইকেলে করে স্কুলে যাওয়া আসা করে, শুধু আমি মেয়েদের মতো হেঁটে হেঁটে স্কুলে যাই। আমার আর একদমই ভালো লাগে না বন্ধু। ও, এই ব্যাপার। হয়তো চাচার কাছে টাকা পয়সা নেই, এই জন্যই তোমাকে সাইকেল কিনে দিতে পারছে না। মন খারাপ করো না বন্ধু, আমার তো সাইকেল আছে। আজ থেকে তুমি প্রতিদিন আমার সাইকেলে করে স্কুলে যাবে। আমার সাইকেলের পেছনে উঠে বসো, আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। এরপর সিয়াম আব্দুল্লাহর সাইকেলের পেছনে উঠে বসে আর আব্দুল্লাহ সাইকেল চালিয়ে স্কুলে যায়। এভাবেই আব্দুল্লাহ প্রতিদিন সিয়ামকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেত। একদিন সিয়াম স্কুলে যাওয়ার জন্য বের হলো, তখন তার বাবা বলল, বাবা সাহেব, দাঁড়া বাবা, দেখি তো তোর লঙ্গির মাপটা লই। কেন বাবা, আমার লুঙ্গির মাপ নিয়ে তুমি কি করবে? তুমি তো খুব ভালো করেই জানো আমি কখনো লুঙ্গি পরি না। ছোটবেলা থেকেই আমি পাঞ্জাবি পায়জামা পরি। হ্যাঁ বাবা, পরনের দরকার হইলে তো লুঙ্গি পরতে হইব, কারণ আমি কাল তোর মুসলমানি করামো। এখন তোর অল্প বয়স, এই বয়সে মুসলমানি করাইলে অতটা কষ্ট হইব না। এই তুমি কি বলছো বাবা? তুমি আমাকে মুসলমানি করাবে? ই আল্লাহ, আমি মুসলমানি করব না। আমি সবার কাছ থেকে শুনেছি মুসলমানি করলে নাকি খুব কষ্ট হয়। আমি মুসলমানি করব না বাবা। মুসলমানি করা যে সুন্নত রে বাবা। এই পৃথিবীতে যতগুলা নবী আইছে তারা সবাই সুন্নতে খাতনা করছে, তাই তোরেও করতে হইব। আর মুসলমানি করা ভালো, ইসলামিক দৃষ্টিকোণ থাইকা যেমন ভালো, তেমনি স্বাস্থ্যর দিক থেকেও ভালো। এতে অসুখ বিসুখ কম হয়। আমি তোরে কালকেই মুসলমানি করাম রে বাপ। আজকে তোর স্কুলে যাওন লাগবো না বাজান। না, আমি আজকে স্কুলে যাব। মুসলমানি তো কালকে। কালকে না হয় আমি বাড়িতে থাকবো। মা, তুমি একটু বাবাকে বোঝাও না। আহা, ওরে আপনি জোর করতেছেন কেন? ও যখন কইতাছে ও আজকা স্কুলে যাইবো, তাহলে ওরে যাইতে দেন না। তুই যা তো বাবা, যা। এদিকে সিয়ামের জন্য আব্দুল্লাহ অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম সিয়াম বন্ধু, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি তো প্রতিদিন আমার আগে এখানে চলে আসো, আজ হঠাৎ এত দেরি করলে কেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। আর বলো না বন্ধু, বাবা আমার মুসলমানি করাতে চায়, তাই আমার লুঙ্গির মাপ নিচ্ছিল। আমার তো ভীষণ ভয় লাগছে রে বন্ধু। সুন্নতে খাতনা, এ তো খুবই ভালো কথা বন্ধু। এতে ভয় পাওয়ার কি আছে? আমার বাবা বলেছে খুব বেশি ব্যথা লাগে না, পিঁপড়া যেমন কামড় দেয় তেমন একটু ব্যথা লাগে আর কি। তাছাড়া মুসলমানদের যে সুন্নতে খতনা করতেই হবে। তুমি আর না করো না বন্ধু। আচ্ছা বন্ধু, তোমারও কি মুসলমানি হয়েছে? না বন্ধু, আমারও তো সুন্নতে খতনা হয়নি। বাবার সাথে আসলে এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি। আমার তো খুবই ভয় করছে। আমি বলছি কি, তুমিও যদি আমার সাথে সুন্নতে খাতনাটা সেরে নাও তাহলে খুব ভালো হয়। দুজনে একসাথে সুন্নতে খাতনা করলে বেশি একটা ভয় লাগতো না। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি বন্ধু। আজকে আমি গিয়ে বাবা মার সাথে এ বিষয়ে কথা বলবো। আমার তো অলরেডি 8 বছর বয়স হয়ে গেছে, আমার আরো আগে সুন্নতে খতনা করা উচিত ছিল। চলো বন্ধু, এখন ক্লাসে যাই। এরপর তারা দুজনে ক্লাসে চলে যায় আর ক্লাসে গিয়েও গল্প করতে থাকে। বন্ধু আব্দুল্লাহ, আমাদের দুজনের একসাথে সুন্নতে খাতনা হলে দুজনই লুঙ্গি পরে থাকবো আর বেশ কিছুদিন স্কুলেও আসবো না। তাহলে বেশ মজা হবে বন্ধু, তাই না বলো না? সে কি রে, তোদের দুজনের একসাথে মুসলমানি হবে? এটা তো বেশ ভালো কথা। তা আমাদের কাউকে দাওয়াত দিবি না তোরা? এই তিন্নি, তোর কি লজ্জাশরম বলতে কিচ্ছু নেই? তুই মেয়ে হয়ে ছেলে মানুষের মুসলমানি দাওয়াত খেতে চাস? ওরে বাবা, আমি আবার কি করলাম রে? আমি তো একটু ভালো মন্দ খেতে চেয়েছি। আমি কি তোর মুসলমানি দেখতে যাব নাকি? হ্যাঁ শোন, মুসলমানি করলে মানুষকে দাওয়াত দিতে হয়, বুঝেছিস? মুসলমানিতে দাওয়াত দেওয়া সুন্নাত। না না তিন্নি, মুসলমানিতে দাওয়াত দেওয়া সুন্নাত নয়, তবে জায়েজ আছে। অনেক সাহাবারা তাদের সন্তানদের সুন্নতে খাতনা করার সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দাওয়াত দিতেন, যেন নিজেরা আনন্দ করতে পারেন আর তাদের সন্তানরাও ভয় না পায় আর লোকজন দেখে সুন্নতে খাতনা করতে আগ্রহী হয়। ও আচ্ছা, এটা তো আমার জানা ছিল না জান্নাতুল। জাযাকাল্লাহু খায়রা। তবে জান্নাতুল, আমি কিন্তু বলেছিলাম শুধুমাত্র দাওয়াত খাওয়ার জন্য। যেহেতু দাওয়াত দেওয়া জায়েজ আছে, তাহলে তোরা আমাদের দাওয়াত দিতেই পারিস। এতে আমাদেরও একটু ভালো মন্দ খাওয়া হবে। কিরে, তোরা দুজন কি আমাদের দাওয়াত দিবি না বল? আমাদের তো আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই রে। তবুও তোরা যখন দাওয়াত চাইছিস তবে ঠিক আছে, কাল তোরা আমাদের বাড়িতে আসিস। দুপুর 2টায় আসবি কিন্তু। আরে শ্যাম বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমি আমার বাবা মাকে বলে ছোটখাটো একটা আয়োজন করে নিব। তিন্নি, জান্নাতুল, তোমরা সঠিক সময়ে চলে এসো, কেমন?
তোমরা আমার সহপাঠী, তোমাদের দাওয়াত করব না, সেটা কি হয়? এরপর সেদিনের মতো স্কুল শেষে তারা যে যার বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার বাবা মাকে সিয়ামের সাথে তার সুন্নতে খাতনা করার কথা বলে। এতে আব্দুল্লাহর বাবা মা দুজনেই রাজি হয়ে যায়। পরের দিন আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর সুন্নতে খাতনার ব্যবস্থা করে আর সিয়ামদের বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করে। এক পর্যায়ে মুসলমানি করার সময় হয়ে যায়। কি ব্যাপার, সিয়াম কোথায় গেল? ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখি তো আশপাশে ভালো করে খুঁজে। এই বলে আব্দুল্লাহ সিয়ামকে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। তখনই সেখানে তিন্নি আর জান্নাতুল চলে আসে। তুই কাকে খুঁজছিস রে? আমি অনেকক্ষণ ধরে সিয়ামকে খুঁজেও কোথাও পেলাম না। কোথায় যে গেল ছেলেটা? পুরো বাড়ি তন্ন তন্ন করে ওকে খুঁজে ফেললাম, কোথাও পেলাম না ওকে। আরে আরে, বাথরুমের দরজাটা লাগানো কেন? হ্যাঁ, সিয়াম তো মনে হয় বাথরুমে গিয়ে বসে আছে। এই সিয়াম, তুই তাড়াতাড়ি বাথরুম থেকে বের হ বলছি। আমি কিন্তু জানি তুই বাথরুমেই আছিস। না না, আমি কিছুতেই বের হব না, আমার খুব ভয় করছে। আমি যদি মরে যাই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি বাথরুম থেকে বের হব না। সি 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 সিয়াম, এসব বললে কি হয়? আমরা মুসলিম জাতি, আমাদের ভয় পেলে কি চলে? হয়তো আমাদের জয় করতে হবে। আল্লাহ দোহাই লাগে সিয়াম, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আব্দুল্লাহর এমন কথা শুনে সিয়াম বেরিয়ে আসে আর তারপর সিয়াম আর আব্দুল্লাহর সুন্নতে খাতনা হয়ে যায়। আরে বাহ, সুন্নতে খাতনা হয়ে গেছে আর আমি টেরই পেলাম না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জাযাকাল্লাহু খাইরা।